নিয়ে কাছ থেকে কাগজ রেখে নিয়ে যাবে না নাম্বারটা। আজকে আমাদের পাড়ার একটা দাদা আমার কাছে এসছে ফর্ম ফিল আপ করতে। আমার কাছে করব বলে গত 5 তারিখ ফর্ম পেয়েছে তুমি, 5 তারিখ থেকে আজ 8 তারিখ, ততদিন থেকে আছে আমার কাছে করবে বলে। আমি করতে যাইনি, কাউকে দেখাই হয়নি। এই ফর্মে সেরকম কিছুই নাই। ফর্মের এখানে হচ্ছে অ্যাড্রেস, সে অ্যাড্রেসে তার নাম থাকবে, তার এপিক নম্বর থাকবে, আর ঠিকানা থাকবে, তারপর ক্রমিক সংখ্যা থাকবে, তার ভোট কেন্দ্রের নাম থাকবে, তারপরে কিউআর কোড, ছবি, একটা সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। এই যে এইগুলো কিছুই নেই এই ফর্মে, এমন কিছু নাই যে ফিল আপ করা কষ্ট, তবু মানুষ কিন্তু একটু ইতে পড়ে আছে। সাদাজি ভাই দেখাচ্ছে দেওয়ার যেমন দাগ না পড়ে, ভাঁজ না পড়ে, একটা অক্ষর কেটে আর একটা অক্ষর বসালে সেটা বেকার। সাধারণ মাসে ভাই দেখাচ্ছি এই ফর্মের লে কত মানুষ কত ফর্ম দৌড়ে বেড়াচ্ছে, তারপর কত কিছু খরচা করলো, কত ধরনের কাগজপাতি বের করলো। ঠিক বলছো, প্রচুর টাকা করে লেখা ঠিকই বলছো তুমি। তারপর মানুষ কত কষ্ট পেল। তা যাই হোক, একটু ফর্ম এনেছে, বেশ কয়েকটা ফিল আপ করে দেই। হ্যাঁ, ফিল আপ করে দিচ্ছি। এই যে ফর্মে সেরকম কিছুই নেই। প্রথম দিকে শুধু তার জন্ম তারিখ দিতে হবে, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, পিতা বা অভিভাবকের নাম দিতে হবে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্ত্রী হলে স্ত্রীর নাম লিখবে, স্বামী হলে স্বামীর নাম লিখবে, তাদের এপিক নাম্বার লিখবে। তারপরে এই যে এই অংশটা, এই বাম দিকের অংশটা হচ্ছে যদি তার নির্বাচনে তার নাম থাকে 2002 সালে, তাহলে সে লিখবে। নিজের নাম যদি থাকে, যদি তার নাম থেকে তার আত্মীয়র নাম থাকে, তাহলে এই ডান সাইডে এখানে লিখবে। এই যে এই ঘটনা, আর কিছুই নেই। আর এখানে কিছু ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশন, আর কিছুই নেই। তো এই ফর্ম খুব সহজ ফর্ম ফিল আপ হলো কমপ্লিট। অসাধারণ ওই অনুষ্ঠান হয় না, লেখা আসছে তাও বলে না যে তোর সিনেমাকে বলে নাই তোর বাপের লিস্টে লাগবে দিয়ে তা বলে না।